লিসেনিং এর এমসিকিউ ধরতে পারছি না, কিভাবে উত্তরগুলো চলে যায় ধরতে পারছি না, কি করলে এমসিকিউ ধরতে পারবো, এই ব্যাপারে একজন আমাকে প্রশ্ন করেছেন। এই ভিডিওতে এই প্রশ্নের একটা সলিউশন আপনাদের সাথে শেয়ার করব। আচ্ছা, তাহলে আমরা ডাইরেক্টলি চলে যাই কেমব্রিজে। তো কেমব্রিজ থেকে আমরা দেখি লিসেনিং এমসিকিউ কেমন। এই যে একটা লিসেনিং এমসিকিউ আছে, এখানে আমরা দেখতে পাচ্ছি স্ট্যানফোর্ড টুইনিং অ্যাসোসিয়েশন। হ্যাঁ, এটা একটা হচ্ছে হেডলাইন। তারপরে এখানে প্রশ্ন আছে 11, 12, 13, 14, 15, 15টা এখানে মানে 5টা প্রশ্ন আছে। আচ্ছা, এখন আমরা করব কি, যখন আমরা শিখব তখন আমরা করব কি, তখন আমরা মেইনলি এই যে প্রশ্নগুলি যে আছে, ডিউরিং দ্য ভিজিট টু মালাতে ইন ফ্রান্স মেম্বার্স স্পেশালি ইনজয়েড, তারা এই যে ভিজিট করছে তারা স্পেশালি কি এনজয় করছে। হ্যাঁ, এখন আমাদের অ্যাকচুয়ালি জানা লাগবে কোন জিনিসটা তারা স্পেশালি এনজয় করছে। হ্যাঁ, তো আমাদের আসলে স্পেশালি এনজয়টা হচ্ছে আমাদের হচ্ছে পয়েন্ট। হ্যাঁ হ্যাঁ আচ্ছা, কী জিনিসটা তারা স্পেশালি এনজয় করছে। আমরা যখন লিসেনিংটা শুনবো, আমার অ্যাডভাইস হচ্ছে এগুলো আমরা অপশনগুলি পড়তে যাব না। একেবারে পড়বো না, আমরা শুধু মার্ক করব প্রশ্নটা কি চাচ্ছে, সেটাই আমরা প্রথমে মার্ক করে যাব। তারপরে আসি নাম্বার 12-এ, হোয়াট উইল হ্যাপেন ইন স্ট্যানফোর্ড টু মার্ক দ্য 25th অ্যানিভার্সারি অফ দ্য টুইনিং অ্যাসোসিয়েশন। আচ্ছা, কি হবে? আচ্ছা, কি হোয়াট উইল হ্যাপেন, এটা হচ্ছে প্রশ্ন। হ্যাঁ, আর আমি সেটা যে কি হবে সেটা কখন বলবে, আমি কিভাবে বুঝবো? যখন তারা এই যে 25 তারিখের 25th অ্যানিভার্সারির বিষয়টা বলবে, তখন আমি কান খাড়া রাখবো যে কি হবে সেটা তারা বলবে। আচ্ছা, এখন আমরা ট্রান্সক্রিপ্টে যাই আর কি। হ্যাঁ, এই অডিও স্ক্রিপ্টে যাই। অডিও স্ক্রিপ্টে আমরা দেখি যে এখানে আমি শুধু এই 11-12টাই দেখাচ্ছি এই ভিডিওতে শর্টকাট করে। দেখেন, এখানে অনেক কথা বলবে। হ্যাঁ, অনেক কথা বলবে। এই যে কিন্তু এই যে লোকেশনটা আমরা পেয়ে যাব, এটা হচ্ছে একটা লোকেশনাল ওয়ার্ড। আমরা এটা দিয়ে একটা লোকেশন আমরা পেয়ে যাচ্ছি। তো বলতে থাকবে, আমরা কান খাড়া রাখবো কখন বলবে যে তারা স্পেশালি, মানে কোন জিনিসটা স্পেশালি এনজয় করছে। হ্যাঁ, কোন জিনিসটা স্পেশালি তারা এনজয় করছে, এটা আমরা খুঁজতে থাকবো। এখন যখন সে বলতে থাকবে এই যে অনেক কথা বলবে, এটা বলবে, এগুলা বলবে, বলতে বলতে এই যে দেখেন যে এখানে বলছে দ্য ফাইনাল বোট ট্রিপ ডাউন দ্য রিভার। হ্যাঁ, দ্য ফাইনাল বোট ট্রিপ ডাউন দ্য রিভার, এটা আন্ডারলাইন দেওয়া আছে। দ্যাট ওয়াজ দ্য রিয়েল হাইলাইট, ইজ এ রিয়েল হাইলাইট। হ্যাঁ, এই রিয়েল হাইলাইট বলাতে আমরা বুঝতে পারতেছি এই জিনিসটা তারা স্পেশালি এনজয়, এই যে স্পেশালি এনজয় করছে এই জিনিসটা। হ্যাঁ, ঠিক আছে। তাহলে আমরা এখানে যখন শুনবো আমরা এটা দেখব না, কারণ এটা দেখলে এই সব কথাই তো এখানে যা যা আছে সবগুলোই তো বলবে। তো আমরা মানে খেয়াল রাখতে পারবো না যে কোনটা আসলে উত্তর। হ্যাঁ, তা আমরা করবো কি, আমরা এখানে লিখবো এইটা দ্য ফাইনাল বোট ট্রিপ। আমরা এখানে মনে করেন যে হাত দিয়ে লিখবো, মনে করেন যে কলম দিয়ে দ্য ফাইনাল হ্যাঁ বোট ট্রিপ। হ্যাঁ, অথবা শুধু বোট ট্রিপ লিখলেও চলবে। বোট ট্রিপ লিখে আমরা এরপরে খুঁজবো যে এই বোট ট্রিপের কথাটা কোথায় লেখা আছে। আচ্ছা, গোয়িং টু দ্য থিম পার্ক, তো এটা হচ্ছে না, এটা হবে না। এক্সপিরিয়েন্স এ রিভার ট্রিপ, আচ্ছা। ভিজিটিং এ চিজ ফ্যাক্টরি, না, এটা না। তো যেহেতু বোট তো রিভারেই চলে, হ্যাঁ, তো সেক্ষেত্রে আমাদের অ্যান্সারটা হবে নাম্বার বি। হ্যাঁ, খুবই সহজ। তারপরে দেখি পরেরটা, হোয়াট উইল হ্যাপেন, মানে এইখানে কি হবে। তো আমরা এখানে অ্যান্সারে আসি। এখানে কি বলছে,
উই হ্যাভ ডিসাইডেড টু প্ল্যান্ট এ পপুলার ট্রি ইন দ্য মিউজিয়াম গার্ডেন্স। হ্যাঁ, মানে ডিসাইডেড, আমরা একটা ডিসাইড করছি যে এখানে একটা প্ল্যান্টে পপুলার ট্রি, তো মিউজিয়াম গার্ডেনে একটা পপুলার ট্রি প্ল্যান করবে। যেহেতু এটা ডিসাইড করছে তার মানে বুঝতেছি হোয়াট উইল হ্যাপেন, মানে হোয়াট উইল হ্যাপেন মানে এটা হবে, যেহেতু আমরা এখানে বলছি উই হ্যাভ ডিসাইডেড। হ্যাঁ, তাহলে উত্তরটা কি? প্ল্যান্ট এ পপুলার ট্রি, এটা হচ্ছে উত্তর। ঠিক আছে, আমরা এখানে লিখব কি? প্ল্যান্ট, হ্যাঁ, পপুলার ট্রি। ঠিক আছে, আমরা লিখবো। হ্যাঁ, তারপরে আমরা দেখবো যে এটার সাথে কোন অপশনটা ম্যাচ করে। এ ট্রি উইল বি প্ল্যান্টেড, এতে তো ডাইরেক্ট ম্যাচ করতেছে। এ গার্ডেন সিট উইল বি বট, এ ফুটব্রিজ উইল বি বিল্ড। আচ্ছা, তো এ ট্রি উইল বি প্ল্যান্টেড। হ্যাঁ, তাহলে আমার এটাই হচ্ছে অ্যান্সার, ডাইরেক্ট মিলে যাচ্ছে। হ্যাঁ, এইভাবে করলে আমরা এটা সঠিকভাবে অ্যান্সার করতে পারবো। কিন্তু সাধারণত হয় কি, সাধারণত ওই যখন আমি এটা জানতাম না, সিস্টেমটা আমি যখন জানতাম না, আমি করতাম কি, সবগুলি পড়তাম, সবগুলি মনে রাখার চেষ্টা করতাম। ফলে যখন অ্যান্সারগুলি বলতো আমার মনে থাকতো না যে কোনটা আসলে, মনে করে যে মাঝে মাঝে ভুলেই যেতাম যে প্রশ্নটা কি। তা আমরা যদি সঠিকভাবে অ্যান্সার করতে চাই তাহলে আমাদের প্রশ্নটা মাথায় রাখা লাগবে, উত্তরগুলি পরে এমনিতেই আসবে, উত্তর আমরা লিখে যাব। বুঝতে পারছেন? তো এভাবে করলে আপনি এটা ধরতে পারবেন, কোনো সমস্যা হবে না। আশা করি বুঝতে পারছেন। আরও যদি কোনো প্রশ্ন থাকে আমাকে কমেন্টে প্রশ্ন করতে পারেন। ঠিক আছে, খোদা হাফেজ।